মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে একদম অতি সহজ নিয়মে কিভাবে আপনারা এশারের নামাজ এবং তারাবির নামাজ এবং বেতিরের নামাজ একসাথে খুব সহজভাবে আদায় করবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে পারেন, অবশ্যই আপনি আজকের থেকে তারাবির নামাজটা সুন্নত তরিকা অনুযায়ী পড়তে পারবেন। এশারের নামাজ এবং তারাবির নামাজ বেতিরের নামাজ একসাথে পড়তে পারবেন। অনেকেই বারবার বলিতেছে, হুজুর আমরা তো 4 রাকাত পর পর যে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হয় এটা তো পারি না। কোনো সমস্যা নেই, এমন ছোট্ট একটি দোয়া শেখাই দেব ইনশাআল্লাহ, আপনারা পাঠ করতে পারবেন। বড় দোয়াটা আপনাদেরকে পাঠ করতে হবে না। অনেকেই বলতেছে, হুজুর 20 রাকাত পরে ছোট্ট একটি দোয়া রয়েছে, এটাও তো শিখতে পারলাম না। ইনশাআল্লাহ আমি একটা ছোট্ট দোয়া শেখাই দেব, ওই লম্বা দোয়াটা আপনাকে শিখতে হবে না, এই দোয়াটা পাঠ করলেই হবে। একটা নেকিও কম হবে না, আপনার তারাবির নামাজও পরিপূর্ণ সব আপনি পাইবেন। তাহলে আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, বাসা বাড়িতে কিভাবে আপনারা তারাবির নামাজ এবং এশারের নামাজ বেতিরের নামাজ একসাথে আদায় করবেন ইনশাআল্লাহ এক্ষুনি আমি বলে দিচ্ছি। একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। 1 বছর পরে কিন্তু রমজান মাস আসছে। এই রমজান মাসের মধ্যে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পেয়ে যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত শক্ত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের কঠিন গুনাহ সে করেছে যদি মাফ করাইতে না পারে, তার চেয়ে হতভাগা দুনিয়ায় আর কেউ হবে না। অর্থাৎ এই রমজান হলো সুবর্ণ সুযোগ। রমজান শরীফের মধ্যে আপনাকে নিষ্পাপ হতে হবে। শুধু তাই নয়, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন, ইনকাম করে বরকত পাচ্ছেন না, একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। সুতরাং এই সমস্ত ঝামেলাও আপনাকে রমজান থেকে দূরীভূত করতে হবে। এই জন্যে তারাবির নামাজগুলো একদম সহিভাবে আপনাকে শিখতে হবে। সর্বপ্রথম আসুন, আপনি তারাবির নামাজ কখন পড়বেন, তারাবির নামাজ কত রাকাত পড়বেন, কত রাকাত করে করে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে, আগে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। যখন এশারের আজান হয়ে যায় তখন আপনাকে অবশ্যই সর্বপ্রথম ভালো করে উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করার পরে আপনি সর্বপ্রথম এশারের নামাজটা আদায় করবেন। এশারের নামাজ সর্বপ্রথম আপনাকে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুন্নতে জায়েদা অর্থাৎ সুন্নত নামাজ যদি রমজানের মধ্যে কোনো আল্লাহর বান্দা বান্দি আদায় করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। আর এই মাসে একটি ফরজ আদায় করলে নবীজি বলেছেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব সে সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। যদিও সুন্নতে জায়েদা পড়লে কি সওয়াব হয়, না পড়লে একটা সগীরা গুনাহ আপনার হবে না। সুতরাং রমজান মাস যেহেতু কি বরকতপূর্ণ মাস, এই জন্য এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদার নামাজটা আপনারা সর্বপ্রথম আদায় করে নেবেন। দেখেন, সূরা কেরাতের নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাতে হবে। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা আপনাদেরকে মিলাতে হবে। এরপরে এশারের 4 রাকাত ফরজ নামাজ রয়েছে। সুতরাং এই ফরজ নামাজ আপনাকে পড়তে হবে। ফরজ নামাজের নিয়ম কারণটা কি, সূরা কেরাত কিভাবে পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন, 4 রাকাত ফরজের পরে রয়েছে সুন্নত 2 রাকাত। এই 2 রাকাত সুন্নত কিন্তু সুন্নতে মুআক্কাদা। সুতরাং আপনি এই 2 রাকাত সুন্নতকে বর্জন করতে পারবেন না, গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই 2 রাকাত সুন্নত তো আপনাকে পড়তেই হবে। 2 রাকাত সুন্নতের নিয়ম কারণটা কি, দুনো রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাবেন। এই তো আপনার কি হয়ে গেল, আসলে 4 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে জায়েদার নামাজ এবং 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ। এবার আপনাকে তারাবির নামাজটা পড়তে হবে। তারাবির নামাজটা আদায় করার পরে সর্বশেষে আপনি বেতিরের নামাজটা আদায় করবেন। তারাবির নামাজ কত রাকাত পড়বেন? দেখেন, অনেকে বলে তারাবির নামাজ নাকি 8 রাকাত। তারাবির নামাজ অনেকে 8 রাকাত পড়ে, অনেকে 12 রাকাত, অনেকে কি 20 রাকাত পড়ে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে তারাবির নামাজ হলো 20 রাকাত। সুতরাং
আপনিও 20 রাকাত পড়বেন। তাহলে এবার আসুন কত রাকাত করে করে আপনাদেরকে পড়তে হবে? 2 রাকাত করে করে পড়তে হবে। 4 রাকাত করে করে অনেকেই কিন্তু পড়তে চায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম 2 রাকাত করে করে কি করেছেন? তারা তারাবির নামাজকে আদায় করেছে। সুতরাং আপনাকে 2 রাকাত করে করে তারাবির নামাজ আদায় করতে হবে। অনেকেই বলে হুজুর কোন কোন সূরা দিয়ে পড়বো? যে কোনো সূরা আপনার মুখস্থ থাকলে আপনি কি তারাবির নামাজ পড়তে পারবেন। কমপক্ষে 2টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ সূরা ফালাক এবং নাস, এই 2টি সূরা মুখস্থ থাকলে কি আপনি 1 থেকে নিয়ে 20 রাকাত পর্যন্ত পুরা তারাবি 20 রাকাত তারাবির নামাজ আপনি পড়তে পারবেন। কোনো সমস্যা নেই, একটা নেকিও আপনার কম হবে না, পরিপূর্ণ আপনার তারাবির নামাজ হবে। শুধু 2টি সূরা যদি আপনি কষ্ট করে একটু মুখস্থ করে নেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোনো সূরা দিয়ে কি পড়তে পারবেন। কোরআন শরীফের মাঝখান থেকেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2টা সূরা তো আপনার মুখস্থ করতেই হবে। এবার আসুন তারাবির নামাজে অনেকে বলে হুজুর আমরা তো আরবি নেটটা এখনো পর্যন্ত শিখতে পারলাম না, বাংলা নেটটাও শিখতে পারলাম না, আমাদেরকে একটু নেটটা যদি বলে দিতেন। অনেকেই কিন্তু বারবার এই কথা বলিতেছে। সুতরাং দেখেন নিয়তের যে বিষয়টা রয়েছে, আর নিয়তু ইরাদাতু বিল কলব, নিয়ত বাংলাও করতে হয় না, আরবিতেও করতে হয় না। আপনি যদি মনে মনে ইচ্ছা পোষণ করেন তাহলেই নিয়ত হয়ে যায়। এরপরেও যেহেতু আপনারা অনেক সময় বলে থাকেন, আর আরবিতে বললে, বাংলাতে বললে গুনাহ হবে না, আরবিতে বললে আপনি এরকমই বলতে পারেন যে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যে আপনাকে এরকমই কি আরবিতে নিয়ত করতে হবে, বাংলাতে নিয়ত এরকমই করবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস বাংলাতে এরকমই কি নিয়ত করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে নিয়তের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অনেকে বলে হুজুর 4 রাকাত পর পর এই যে একটি লম্বা দোয়া রয়েছে, এই দোয়াটা আমরা পারতেছি না। সুতরাং আমি একবার বলে দিচ্ছি, এই দোয়াটা না পারলে কোনো সমস্যা নেই, ছোট্ট একটি দোয়া বলে দেবো, এই দোয়াটা পাঠ করলে আপনাদের হবে। স্ক্রিনের মধ্যে কিন্তু দিয়ে দিব বাংলাতে লিখে। তাহলে ওই দোয়াটা 1 বছর পরে রমজান শরীফ আসছে, একটু কষ্ট করে মুখস্থ করেন না। দেখেন আমার সাথে একবার বলে একটু সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন, একটু কষ্ট করে দোয়াটা মুখস্থ করে নেন। না করতে পারলে কোনো সমস্যা নেই, ছোট্ট দোয়াটা পাঠ করলেই হবে, সেটাও আমি বলে দিচ্ছি। দোয়াটা আমার সাথে সাথে একবার লম্বা দোয়াটা পাঠ করুন। سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح الله أكبر। এই দোয়াটা কি যদি পারেন তাহলে পড়বেন 4 রাকাত পর পর, না পারলে আপনি এই দোয়াটা পাঠ করবেন সুবহানাল্লাহি। এটা কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এই দোয়াটা, আগের দোয়াটা বুজুর্গদের বানানো। সুতরাং এই দোয়াটা কিন্তু হাদিস শরীফ থেকে বলছি, খুব গভীরভাবে মনোযোগ দেওয়া ছোট্ট দোয়াটা, এটা মুখস্থ করবেন কষ্ট করে হলেও। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করলে হবে, অথবা দুরূদ শরীফ পাঠ করতে পারেন, অথবা আপনার অন্য কোনো দোয়া যদি মুখস্থ থাকে সেটাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসুন 20 রাকাত নামাজের পরে কিন্তু আপনার একটি দোয়া রয়েছে, মুনাজাত করতে হয়। এটাও যদি না পারেন তাহলে আমি অন্য দোয়া বলে দিব ইনশাআল্লাহ। আগে একটু চেষ্টা করে দেখেন একবার আমার সাথে সাথে শিখতে পারেন কিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটা যদি না পারেন তাহলে এরকম হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার,
النار এটা পাঠ করবেন অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা পাঠ করবেন কোনো সমস্যা নেই আপনি বাংলাতে বলতে পারেন আল্লাহ তারাবির নামাজটা আদায় করেছি তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও তারাবির নামাজটা কবুল মঞ্জুর করিয়া নাও অনেক গুনাহ জমা হয়ে রয়েছে গুনাহগুলো মাফ করে দাও এরকম আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলবেন কামাই রোজগারে বরকত আনার জন্য ঋণ পরিশোধ করার জন্য দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সবকিছু দূরীভূত করার জন্য আপনি কি করবেন একটা একটা করে বলবেন তাহলে বাংলাতেও বলতে পারেন আর আরবিতেও এই দোয়া দুইটা দোয়া কি বলতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আপনি বেতিরের নামাজটা পড়ে নেবেন এবার আসুন আমি 2 রাকাত নামাজ আপনাদেরকে পড়াইয়া দেখায় দিচ্ছি কিভাবে আপনারা সূরা ফালাক এবং নাস দিয়া 20 রাকাত নামাজ পড়তে পারবেন 2 রাকাত নামাজ আমি পড়াইয়া দিচ্ছি আর বাকি নামাজগুলো আপনি নিজে নিজেই পড়তে পারবেন কোনো সমস্যা নেই খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখতে থাকুন আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপরে সোজা রুকুতে যাবেন আল্লাহু আকবার রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করতে হবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাজদাতে যাবেন আল্লাহু আকবার সাজদার তাসবিহগুলো পাঠ করতে হবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে প্রথম সাজদা থেকে উঠে এরপরে 2 সাজদার মাঝখানে আপনাদেরকে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদাতে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার সোজা দাঁড়িয়ে আপনাকে আবারও কি করতে হবে 1 রাকাত পড়তে হবে খুব গভীরভাবে শিখুন এই 2 রাকাত নামাজ আপনি শিখতে পারলে বাকি 20 রাকাত একা একাই পড়তে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এরপর সোজা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এরপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে প্রথম সাজদা থেকে উঠে 2 সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা করে আপনাকে সালাম ফিরাতে হবে খুব গভীরভাবে শিখতে থাকুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত করে করে আপনাকে 20 রাকাত নামাজ পড়তে হবে। সর্বশেষে বেতিরের নামাজ পড়বেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত যদি আপনি করতে চান করতে পারবেন, অন্যথায় না করলে কোনো সমস্যা নেই। আশা করি আপনার এশারের নামাজ এবং তারাবির নামাজ, বেতিরের নামাজ একসাথে কীভাবে পড়বেন, তারাবির নামাজের নিয়ত কীভাবে করবেন, কোন 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন বুঝতে পেরেছেন। অবশ্যই যদি আপনি ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।